হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ ডেজার্টের রেসিপি আমি নিয়ে এসেছি। কেমন হয়েছে দেখো তো বন্ধুরা, সুন্দর হয়েছে তাই না? চলো এর উপকরণগুলো আমরা দেখে নিই। এখানে আমি 1 টেবিল চামচ মতো ড্রাই ফ্রুটস নিয়েছি, 50 গ্রাম মতো খোয়া, আমি অনলাইন আনিয়েছিলাম খোয়াটা। এই যে দেখো আমুলের এই খোয়াটা, আর 50 গ্রাম মতো চিনি, 8 পিস ব্রেড, হোয়াইট ব্রেড, 1 গ্লাস দুধ, আর 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার আমি এই ফিল্ডেরটা আনিয়েছিলাম। এবার আমি কড়াইয়ে অল্প একটু 2 চামচ মতো দুধ দিয়ে তার মধ্যে ওই খোয়াটা দিয়ে দেব। তারপর খোয়াটা একটু মেল্ট করে নেব। এটা ভালো করে ভেঙে ভেঙে দুধের সঙ্গে মিক্স হয়ে যাবে। তারপর এতে আমি 50 গ্রাম যে চিনিটা নিয়েছিলাম তার হাফ চিনি দেবো, আর হাফটা রেখে দেবো। হাফের থেকে একটু বেশি দিয়েছি, আর বাকিটা রেখে দেবো, এটা পরে ইউজ করব। এই যে দেখো খোয়াটা মেল্ট হয়ে গেছে চিনির সঙ্গে মিক্স হয়ে। এটা বেশ কিছুক্ষণ করে নেব। এটা হতে একটু সময় লাগবে। বন্ধুরা যারা রোজ আমার ভিডিও দেখো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এই যে আমার চাচিটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে রাখব। এটা আমি মার্কেট থেকে আনিয়েছিলাম চাচিটা। তোমরা চাইলে ঘরে দুধ জাল দিয়ে এটা করতে পারো, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে, কিন্তু ওটা বেশি ভালো হবে, একদম পিওর হবে। চাচিটা আমি রেখে দিলাম ঠান্ডা হোক। ততক্ষণে যে দুধটা বাকি ছিল 1 গ্লাস, সেই দুধটা আবার বসিয়ে দিলাম, আর বাকি চিনিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটা ফুটুক। এটা ফুটতে ফুটতে আমি ব্রেডের প্রিপারেশনটা অল্প করে রাখি। এই ব্রেডগুলোর সাইডগুলো আমি কেটে নেব। এই যে এগুলোর কাটা হয়ে গেছে। এবার বাকিগুলোরও সাইডগুলো কেটে নেব। এই যে সাইডগুলো লম্বা লম্বা স্টিকগুলো বেঁচে যাচ্ছে, এগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলোও আমার কাজে লাগবে। কাল আমি এটা দিয়ে আবার একটা নতুন রেসিপি বানাবো, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই যে দুধটা আমার ফুটে গেছে। এবার ওই কাস্টার্ড পাউডারটাতে অল্প একটু ঠান্ডা দুধ দিয়ে গুলে নেব। গুলে এই পাউডারটা দিয়ে দেবো, এই গোলা কাস্টার্ডটা। আর এটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে নাড়তে হবে, না হলে ওই গুটুলি বেঁধে যাওয়ার ভয় আর কি। এই যে দেখো দুধটা কতটা গাঢ় হয়ে গেল। ওই বাটিটাতে তলায় অল্প একটু কাস্টার্ড রয়ে গেছিলো, সেই জন্য ওটাতে আবার আরেকটু দুধ দিয়ে, দুধটা গুলে, কাস্টার্ডটা গুলে আবার একটু দুধ দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে এখানে একটু গাঢ় হয়ে গেছে, সেই জন্য আর একটু দুধ লাগলে দিয়ে দিতে পারো, অসুবিধা নাই। এবার আমি 2টো এলাচ নিয়ে নিব। নিয়ে এলাচের খোসাগুলো ফেলে তারপরে এটাকে পাউডার বানিয়ে নেব। বন্ধুরা আমার নোড়াটা দেখে তোমরা হেসো না কিন্তু। আসলে আমি বিয়ের পরে যখন প্রথম ভোপালে এসেছিলাম তখন না পুরো মার্কেট খুঁজে 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 আমি একটা শিল নোড়া জোগাড় করেছিলাম। কিন্তু শিলটা তো বেশ ভালোই, আমাদের ওখানে যেমন হয় সেরকমই, বাট নোড়াটা এরকম ত্রিকোণ টাইপের ছিল, ওরকম পাইলাম না। এরপরে কতবার গ্রামের বাড়ি গেছি, ভেবেছি একটা নোড়া নিয়ে আসবো, কিন্তু আর আনা হয়ে ওঠে না। এতেই কাজ চলছে।
আর কতই বা শিলনোড়ার ইউজ হয় আমাদের, বেশি এখন তো মিক্সিতেই সব কিছু, তাই আমিও আর অত চার করি না আর কি। এই যে এবার আমি একটা বাটিতে একটুখানি হাফ চামচ মতো ময়দা জলে গুলে নেব, নিয়ে রাখবো। তারপর এই যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেই ব্রেডটাকে বেলনা দিয়ে বেশ ফ্ল্যাট করে নেব, কারণ ব্রেডের ভেতরটা জালি জালি থাকে, হাওয়া থাকে, ওটাকে পুরো বের করে একদম পাতলা করে নেব। তারপর যে চাঁচিটা আমি তৈরি করে রেখেছিলাম দেখো শুকিয়ে যাওয়ার ঠান্ডা হওয়ার পরে এটা কিরম সুন্দর হয়ে গেছে। এবার ওই চাঁচিটা এরকম করে লম্বা করে রেখে তারপর ব্রেডের চারিদিকে ওই ময়দা গোলা জলটা দেব। ময়দা গোলা জলটা দিলে কি হবে, একটু বেশ আঠালো হবে, চিট ধরবে, জয়েন হবে। না হলে শুধু জল দিলে অনেক সময় ব্রেডগুলো জয়েন হয় না। এই যে এরকম করে রোল করে রেখে দেবো। এই সব ব্রেডগুলো এরকম পুরো চাঁচি ভরে রোল করে বানিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই প্লিজ প্লিজ তোমরা কমেন্ট অবশ্যই করো আর শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। এই যে সব ব্রেডগুলো আমার ভরা হয়ে গেছে, বাস আর এটা বেঁচে আছে, এটাও করে নেব। এবার আমি একটা কাঁচের বাউল নিয়েছি, ওর মধ্যে এই ব্রেডের রোলগুলো একটা একটা করে সাজিয়ে নেব বেশ সুন্দর করে, কোনো অংশ যেন খালি না থাকে। এই দেখো এইখানে একটা আর একটা জায়গা হচ্ছে না, সেটারও আমি কোনো রকমের জায়গা করেই ফেললাম, একটা আর আমি কোথায় বাঁচিয়ে রাখবো। এবার আমি যে কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার ওইটা আস্তে আস্তে পুরো ব্রেডের ওপর অল্প অল্প করে ছড়িয়ে দিব। দেখো কিভাবে প্রত্যেকটা ব্রেডের ওপরে যেন পড়ে। এইভাবে এটা চারিদিকে পুরো সাইডের দিকে দিয়ে দেবো, কোনো অংশ যেন খালি না থাকে। এই যে দেখো এবার এই ব্রেডগুলো না সব অ্যাবজর্ব করে নেবে এই দুধগুলো, তারপরে এটা বেশ নরম হয়ে যাবে। এই যে এটা আমি চারিদিকে আনইভেন ছিল যেদিকতে সব ইভেন করে দিলাম, চামচ দিয়ে সাইডগুলো একটু করে সরিয়ে জায়গা করে দিচ্ছি যে দুধগুলো যেন তলা ভেতর পর্যন্ত পৌঁছে যায়। এই যে দেখো কেমন সুন্দর হয়েছে। এবার এর ওপরে আমি ওই যে ড্রাই ফ্রুটসগুলো ক্রাশ করে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দেবো। এই দেখো কেমন সুন্দর হয়েছে বলো তো। এবার এটা ঢাকা দিয়ে আমি 2-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তাহলে কি হবে, ঠান্ডা, আর ডেজার্ট তো সবসময় ঠান্ডাই খেতে ভালো লাগে। এই যে 2 ঘন্টা পরে এবার দেখো সমস্ত দুধগুলো সোক করে নিয়েছে ব্রেডে, আর ব্রেডগুলো বেশ নরম হয়েছে। এই যে দেখো, দেখি একটু কেটে টেস্ট করে কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে তাই না? ওয়াও, দারুণ হয়েছে কিন্তু খেতে। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।